এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন, খুবই দুঃখের একটা বিষয় নিয়ে আজকে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, নাম্বারটা আগে হাইড করি। এই যে দেখেন বরিশাল, এই যে বরিশাল, এই যে 50 পিস মাল এক ভাই 50 পিস মুরগি অর্ডার দিছিল সকালবেলা। আপনার সকালেরটা কোথায় যেন, যাই হোক, সকালবেলা পঞ্চগড়ে গেছিলাম মাল পাঠাইতে, বাট মাল পাঠাইতে পারি নাই, দুঃখের বিষয়। পঞ্চগড়ের গাড়ি আগেই চলে গেছিল, আর যেগুলা ছিল ওইগুলাতে মাল পাঠানোর মতো ছিল না। পরে মুরগি নিয়ে চলে আসছি যে আবার কালকে সকালবেলা পাঠাবো। আবার ঠিক আজকে গেলাম আপনার সন্ধ্যার গাড়িতে, যে বরিশাল মাল পাঠাবো রাত 8টার গাড়ি। তো 8টা বাজে যাই, কিন্তু আপনার বরিশালের গাড়ি আসে না। 9টা পর্যন্ত অপেক্ষা করে আমি আমার যে পরিচিত কাউন্টার গুলা থাকে সেই কাউন্টার গুলাতে আপনার রেখে আসি মাল, তারা মাল পাঠাই দেয়। কারণ আমি রাত বেশি থাকি না, যেমন রাতের 10টা 11টার দিকেও মাল পাঠানো হয়। তো আজকেও রাখে, আমি মাত্র আমাদের শিবগঞ্জের রোডের গাড়ি আবার আজকে কেন জানি তাড়াতাড়ি অফ হয়ে গেছে। পরে আমি আবার ঘুরে আমাদের শিবগঞ্জ আসছি। আমিও বাসাতে আসছি, গাড়ি বাস স্ট্যান্ড থেকে আমাকে ফোন দিছে যে আন্টি, আজকে তো আমাদের বরিশালের একটা গাড়িও ঢুকে নাই। যে কোনো একটা সমস্যার কারণে আপনার একটা গাড়িও ঢুকে নাই। 5টা গাড়ি চলে আমাদের মোকামতলা টু বরিশাল। তো 5টা গাড়ির একটা গাড়িও আসে নাই। তো আমি মালগুলো আর পাঠাতে পারি নাই। পরে আমি কিভাবে আনবো, আনা নিয়ে পড়ে যায় আর এক ঝামেলায়। কাস্টমারকে তো যাই হোক যেভাবে উনি বুঝছে, উনি বলছে আচ্ছা আপু তাহলে কালকেই পাঠায়েন, কিন্তু সমস্যায় পড়ে যায় এই মালগুলো আনা নিয়ে। কারণ আপনার আমাদের শিবগঞ্জের রোডে এমনিতেই আজকে গাড়ি নেই, তাহলে আমিও চলে আসছি, এখন এই মালগুলা পাঠাবে কি করে? পরে একে একে আমার অনেক বড় ভাইরা ছিল, তাদেরকে আমি নক দেই, কিন্তু তারাও যে কোনোভাবে মালটা রিসিভ করতে পারে নাই। লাস্টে বাধ্য হয়ে আমার বোন জামাইকে ফোন দেই যে এরকম অঘটন ঘটে গেছে, আমার এখন বাস স্ট্যান্ডে আপনার মাল আছে, এখন কি করবেন করেন। তো এই যে আপনারা দেখলেনই মাত্র, ভাইয়া আবার এখন বাজে রাত 11:30, ভাইয়া মুরগিগুলা এনে দিয়ে গেল। তো আসলে আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন আমাকে এখন যেভাবে সাপোর্ট করতেছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর আমার ফ্যামিলির সাপোর্টে সামনে আরো এগিয়ে যাব। তো সবাই দোয়া করবেন। তো দেখেন, অনেক কাস্টমার বলেন যে হ্যাঁ এখান থেকে এখানে এত টাকা ডেলিভারি চার্জ, হ্যান ত্যান। আমি মাত্র 300 টাকা ডেলিভারি চার্জ নেই ঢাকার বাইরে। আপনার 50 পিস অব্দি আমি 300 টাকা ডেলিভারি চার্জ নেই। আর আপনার তাতে আপনাদের কথা কথাই যে সকাল থেকে প্রায় 500-600 টাকা গাড়ি ভাড়া শেষ করছি, এটা কিন্তু পুরোটাই লস। আবারও কালকে রিপিট আমি যখন মালগুলা পাঠাতে যাব, ঠিক তখন কিন্তু আবারও আমাকে আপনার এই কাজগুলাই করতে হবে। আবার নতুন করে টাকা খরচ করে ভাড়া দিয়ে গিয়ে মনে করেন মালগুলা পাঠাইতে হবে। তো তাইলে এখন আপনারাই বলেন যে আমার এখানে কত টাকা লাভ আর আমি নিজে কত টাকা নিই। আমার একটা মাল পাঠাইতে যাইতে আপনার আমার নিজস্ব গাড়ি ভাড়া লাগে যাওয়া আসি 200 টাকা, আবার আপনার কাউন্টারে দিতে হয়, আবার গাড়িতে দিতে হয়। তাহলে বোঝেন আপনাদের টাকার পরেও আমাকে আরো টাকা অ্যাড করতে হয়। তাহলে এখন বোঝেন আপনারা আমাদেরকে যে কত কষ্ট করতে হয়, তা আপনাদেরকে আমরা কিভাবে বোঝাবো? আপনাদেরকে জীবন দিয়ে বললেও আপনাদেরকে বোঝাবো না, মানে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।